সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা কথা বলবো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় এর বেতন ও মজুরি বিবরণী নিয়ে। অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব চ্যাপ্টারের দুটি অংশ, একটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, অন্যটি হচ্ছে বেতন ও মজুরি বিবরণী। আমরা আজ বেতন ও মজুরি বিবরণীর অংশ থেকে একটি অঙ্ক করব। তোমাদের বইয়ের 913 নম্বর পৃষ্ঠার যশোর বোর্ড 2017 সালের অঙ্কটি করছি। সেটি হচ্ছে তোমাদের বইয়ের 45 নম্বর অঙ্ক, অর্থাৎ 913 নম্বর পেজের 45 নম্বর অঙ্ক। প্রশ্নটি আগে পড়ে নিচ্ছি। 2016 সালের জুলাই মাসে ঢাকা সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষকদের তথ্য নিম্নরূপ। এখানে ঢাকা সিটি কলেজের কয়েকজন শিক্ষকের বেতন রিলেটেড তথ্য দেয়া আছে। নাম্বার 1, প্রভাষক 4 জন। ওই বিভাগে 4 জন প্রভাষক আছেন। প্রত্যেকের মূল বেতন হচ্ছে 18,000 টাকা। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে সহকারী অধ্যাপক 3 জন। প্রত্যেকের মাসিক মূল বেতন 35,000 টাকা, প্রত্যেকে 35,000 টাকা। সহযোগী অধ্যাপক 2 জন আছেন। প্রত্যেকের মাসিক মূল বেতন হচ্ছে 45,000 টাকা করে। এছাড়াও আরও কিছু সুবিধা পান ওই কলেজ থেকে। তারা সবাই বাড়ি ভাড়া মূল বেতনের 50% পান। তারপর চিকিৎসা ভাতা প্রতি মাসে 500 টাকা পান। মহার্ঘ ভাতা মূল বেতনের 20% পায়। আবার তাদের বেতন থেকে কিছু অংশ কেটে নেওয়া হয়। 4 নাম্বার তথ্যে দেয়া আছে কর্তনসমূহ। নাম্বার 1, প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের 10%, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের জন্য মূল বেতনের 10% কেটে রাখা হয়। তারপর টিফিন ভাতার জন্য প্রতি মাসে প্রত্যেকের নিকট থেকে 200 টাকা করে কেটে রাখা হয়। তারপর এই মোট উপার্জন থেকে, অর্থাৎ কলেজ থেকে যে টাকা পান ওই টাকা থেকে ওই দুইটি, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড এবং টিফিন ভাতা বাবদ যে টাকা হয় সেটি কেটে রাখা হয়। কেটে রাখার পর যে টাকাটা থাকে, অর্থাৎ নিট যে বেতনটা থাকে সেটি ওই শিক্ষকদের পরিশোধ করা হয়। প্রশ্ন হচ্ছে ক নাম্বার, 3 জন সহকারী অধ্যাপক ও 2 জন সহযোগী অধ্যাপকের মোট মূল বেতন কত? অর্থাৎ এই যে সহকারী অধ্যাপক 3 জন আছেন, তাদের প্রত্যেকের মূল বেতন কিন্তু 35,000 টাকা। তো 3 জনের মূল বেতন কত? 35,000 ইন্টু 3, যা হয় তাই। এবং সহযোগী অধ্যাপক 2 জন, তাদের মূল বেতন হচ্ছে প্রত্যেকের 45,000। তো 2 জনের 45,000 ইন্টু 2। ওকে, তো ক নাম্বার প্রশ্ন কিন্তু এটাই, অর্থাৎ মোট মূল বেতন কত তাদের? 3 জন সহকারী অধ্যাপক ও 2 জন সহযোগী অধ্যাপক। অর্থাৎ এই সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক, এই 5 জনের মূল বেতন আমরা বের করব। ওকে, তো সহকারী অধ্যাপকের মূল বেতন হচ্ছে 35,000 ইন্টু 3, আর সহযোগী অধ্যাপকের মূল বেতন হচ্ছে 45,000 ইন্টু 2। খেয়াল করো সলিউশনটা। সহকারী অধ্যাপক 3 ইন্টু 35,000 আর সহযোগী অধ্যাপক 2 ইন্টু 45,000 টাকা। টোটাল মূল বেতন হচ্ছে এই 5 জনের 1,95,000 টাকা। পরের প্রশ্নে যাই। খ নাম্বার, কর্মচারীদের উক্ত মাসের মোট উপার্জন দেখাও। অর্থাৎ এখানে আম, এই যে প্রভাষক আছেন 4 জন, সহকারী অধ্যাপক আছেন 3 জন, সহযোগী অধ্যাপক আছেন 2 জন, অর্থাৎ 4, 5, 6, 7, 8, 9, এই 9 জন শিক্ষকের আমরা মোট উপার্জন দেখাবো। মোট উপার্জন বলতে এখানে মূল বেতন, তারপর বেতনের সাথে আর কি পান। মূল বেতনের 50% বাড়ি ভাড়া ভাতা পান, সেটা যোগ করব। চিকিৎসা ভাতা পান, সেটাও যোগ করব। মহার্ঘ ভাতা পান, সেটাও আমরা যোগ করব। যোগ করে যা হয় তাই হচ্ছে মোট উপার্জন। ওকে, তো আমরা সলিউশন নিয়ে যাই। আমরা এইভাবে আগে ঘর তৈরি করব। এই যে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, 3টা ক্যাটাগরি, এবং প্রভাষক আছেন 4 জন, সহকারী অধ্যাপক আছেন 3 জন, সহযোগী অধ্যাপক আছেন 2 জন। এইভাবে আমরা সাজাবো। সাজানোর পর আমরা দেখি ওনাদের উপার্জনগুলো কি কি। প্রথমে হচ্ছে মূল বেতন। তো প্রভাষক 4 জন, মূল বেতন হচ্ছে 18,000। তো 4 জনের হবে 18,000 ইন্টু 4, যা হয় তাই হচ্ছে মূল বেতন।
মূল বেতন ৭২,০০০ অর্থাৎ ১৮,০০০ ইন্টু ৪। তারপর সহকারী অধ্যাপক ৩ জন ৩৫,০০০ ইন্টু ৩ মূল বেতন ৩৫,০০০ ইন্টু ৩ হবে ১,০৫,০০০ টাকা। তারপর বের করবো আমরা সহযোগী অধ্যাপক। সহযোগী অধ্যাপক ২ জন, এখানে আছে ৪৫,০০০ টাকা করে, ৪৫,০০০ ইন্টু ২ অর্থাৎ ৯০,০০০ টাকা। তাহলে মূল বেতন ৩ জনের মূল বেতন ৭২,০০০, ১,০৫,০০০, ৯০,০০০ টাকা, অর্থাৎ সবার মূল বেতন হচ্ছে টোটাল ২,৬৭,০০০ টাকা। তারপর আর কি উপার্জন আছে? তারা সবাই বাড়ি ভাড়া মূল বেতনের ৫০% পান। ওকে, মূল বেতনের ৫০%। তো আমরা মূল বেতনটা অলরেডি বের করেছি। এই যে মূল বেতন, ৪ জনের মূল বেতন ৭২,০০০, ৩ জনের মূল বেতন ১,০৫,০০০, তারপর ২ জনের মূল বেতন হচ্ছে ৯০,০০০ টাকা। এই প্রত্যেকটা 50% হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। আমরা লিখবো বাড়ি ভাড়া ভাতা। এই ৭২,০০০-এর 50% ৩৬,০০০ টাকা, ১,০৫,০০০-এর 50% ৫২,৫০০ টাকা, ৯০,০০০-এর 50% ৪৫,০০০ টাকা। তারপর আমরা এই তিনটা যোগ করে দিয়ে দিব ১,৩৩,৫০০ টাকা। তারপর উপার্জন আছে ভাতা চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫০০ টাকা। তো প্রত্যেকে প্রতি মাসে ৫০০ টাকা করে চিকিৎসা ভাতা পান, সেটা আমরা যোগ করব চিকিৎসা ভাতা। তো প্রবাসক আছেন ৪ জন, প্রতিজনে যদি ৫০০ টাকা হয়, ৪×৫ = ২০, অর্থাৎ ২,০০০ টাকা। এখানে সহকারী অধ্যাপক আছেন ৩ জন, প্রত্যেকজনে ৫০০ টাকা, ৩×৫ = ১৫০০ টাকা। সহযোগী অধ্যাপক আছেন ২ জন, ৫০০ টাকা করে, ৫×২ = ১০, অর্থাৎ ১,০০০ টাকা। এই ২,০০০, ১,৫০০ এবং ১,০০০ যোগ করলে হয় ৪,৫০০ টাকা, অর্থাৎ চিকিৎসা ভাতা বাবদ টোটাল পরিশোধ করা হয় ৪,৫০০ টাকা। উপার্জন আরেকটি আছে, সেটি হচ্ছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা হচ্ছে মূল বেতনের ২০%। তো আবারও মূল বেতনটা আমরা বের করেছিলাম, এই যে ৭২,০০০, ১,০৫,০০০ এবং ৯০,০০০, ওইগুলোর 20%, এই যে মহার্ঘ ভাতা। তো ৭২,০০০-এর 20% ১৪,৪০০, ১,০৫,০০০-এর 20% ২১,০০০ টাকা, ৯০,০০০ টাকার 20% ১৮,০০০ টাকা। তারপর এই তিনটা যোগ করে দিব, টোটাল ৫৩,৪০০ টাকা। তো তাদের উপার্জন হচ্ছে, এখানে এই ৪টি উপার্জন আছে, এই ৪টি যোগ করে দিলাম। যোগ করার পর যার রেজাল্ট আসলো সেটি হচ্ছে আমাদের খ নাম্বারের রেজাল্ট। ওকে, অর্থাৎ মোট উপার্জন। গ নাম্বার প্রশ্ন, কর্মচারীদের মাসের মোট কর্তন দেখাও। এখানে আমরা জানি এখানে কর্তন আছে দুটি, এই যে কর্তন সমূহ। একটি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের 10% এবং টিফিন প্রতি মাসে ২০০ টাকা। জাস্ট এই দুটি যোগ করে দিব। ওকে, সেম আগের মতোই আমরা ঘর তৈরি করব। বিবরণ, প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং মোট। ওকে, তো আমরা জানি দুটি কর্তন এখানে আছে, একটি হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে 10% মূল বেতনের। তো আমরা জানি মূল বেতনটা কত, এই যে প্রভাষক ৪ জনের মূল বেতন হচ্ছে ৭২,০০০, ৭২,০০০-এর 10% হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ৭,২০০। তারপর মূল বেতন আছে সহকারী অধ্যাপক ১,০৫,০০০, এর 10% প্রভিডেন্ট ফান্ড ১০,৫০০ টাকা। তারপর বের করব সহযোগী অধ্যাপক, তাদের মূল বেতনটা হচ্ছে ৯০,০০০ টাকা, ৯০,০০০ টাকার 10% হচ্ছে ৯,০০০ টাকা। ওকে, তারপর প্রভিডেন্ট ফান্ড টোটাল এই ৭,২০০, ১০,৫০০, তারপর ৯,০০০, টোটাল হচ্ছে ২৬,৭০০ টাকা। তারপর টিফিন ভাতা, খেয়াল করো, প্রভিডেন্ট ফান্ড এরপর হচ্ছে টিফিন ভাতা। টিফিন ভাতা বাবদ প্রতি মাসে ২০০ টাকা করে কাটা হয়, প্রত্যেকের জন্য ২০০ টাকা। তো টিফিন ভাতা প্রভাষক হচ্ছে ৪ জন, ৪×২ = ৮০০ টাকা। তো সহকারী অধ্যাপক ৩ জন, ৩×২ = ৬০০ টাকা এবং সহযোগী অধ্যাপক আছেন ২ জন, প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে, মানে টিফিন ভাতা বাবদ কেটে নেওয়া হয়, অর্থাৎ ৪০০ টাকা। টোটাল টিফিন ভাতা হচ্ছে ১৮০০ টাকা। এবার যে কাজটা করতে হবে, প্রত্যেকটা যোগ করে দিতে হবে। টোটাল মোট কর্তন হচ্ছে ৮,০০০, ১১,১০০, ৯,৪০০ এবং এই সবগুলো মিলে যোগফল হচ্ছে ২৮,৫০০ টাকা। ওকে, তো কমপ্লিট হলো আমাদের গ নাম্বার প্রশ্ন। এখানে আমরা যদি বেতন বিবরণী করি, তাহলে যে কাজটা করতে হবে, উপার্জন থেকে কর্তন মাইনাস করে আমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ উপার্জন থেকে, প্রতিষ্ঠান থেকে কত টাকা উপার্জন করলো শিক্ষকরা, তারপর এই উপার্জন থেকে প্রতিষ্ঠান কত টাকা কেটে নিল, সেই কর্তনগুলো বাদ দিয়ে যে টাকা থাকবে সেটাকে বলে নিট বেতন। ওকে,
তো নিট বেতন দেখিয়ে যে বিবরণীটা করব আমরা সেটি হচ্ছে বেতন বিবরণী। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তোমরা আম, একই টাইপের অঙ্ক তোমরা বই থেকে বেশি বেশি করে করো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো।